সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলে আমরা শিখতেছি ইউনিক আইডিয়া, অর্থাৎ মাস্টারিং এক্সেলে ইউনিক আইডি গুলো নিয়ে কিভাবে কাজ করা যায়। আমাদের এখানে অনেকগুলো ডাটা আছে, এই ডাটাগুলো থেকে কিভাবে ইউনিক আইডি ডাটাগুলো নিয়ে কাজ করা যায় তাই। অর্থাৎ গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে আমাদের এখানে বায়ার অনেকগুলো ছিল, সেই বায়ারকে আমরা ইউনিক বায়ারে নিয়ে আসছি এবং এখান থেকে আমরা ডাটাগুলো নিয়ে আসবো। এই ডাটাগুলো কিভাবে নিয়ে আসা যায় আজকের টিউটোরিয়াল তা দেখব। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ইতিপূর্বে যদি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রতিটি ফর্মুলা লার্ন এক্সেল বাই রিদম ছন্দের মাধ্যমে দিয়ে থাকি। ছোটবেলায় আমরা যে ছন্দ শিখেছিলাম সেই অনুযায়ী ভিডিওগুলো দিয়ে থাকি, আর শর্ট ভিডিওগুলো আমি বেসিক্যালি পাওয়ার পয়েন্টের বিভিন্ন টিপস অ্যান্ড টিপস নিয়ে কাজ করি। তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি। আচ্ছা, এখান থেকে আমরা ডাটাগুলো নিয়ে আসতে হবে। আমাদের কি করতে হবে, আমাদেরকে যে কোনো আমরা একটা ফর্মুলা ব্যবহার করতে পারি, ঠিক আছে। এই জন্য আমরা কি ব্যবহার করব, এই জন্য আমরা সাম ইফ যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। অ্যালোকেটেড কোয়ান্টিটি নিয়ে আসবো না, আচ্ছা দেখি, হ্যাঁ এখানে অ্যালোকেটেড কোয়ান্টিটিটা নিয়ে আসবো। তার আগে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমরা হাইড করে রাখতে পারি। আমাদের এইগুলো দরকার আছে, হাইড করে রাখলাম। এটা আমরা হাইড করে রাখতে পারি, হ্যাঁ আমরা সবটাই দিয়ে হাইড করে রাখতে পারি। আমাদের বেসিক্যালি আমাদের দরকার আছে এই অ্যালোকেটেড কোয়ান্টিটি, অর্থাৎ এই যে কারিবান যে আছে কারিবার বায়ারের অ্যালোকেটেড কোয়ান্টিটিটা আমরা নিয়ে আসবো। তাহলে এগুলো আমরা বর্ডার দেই, হোম মেনু থেকে এগুলো একটু বড় করে দিই, ঠিক আছে। এখন আমরা কি করব, প্রথমে আমাদের কি দরকার, আচ্ছা একটু বড় করে নেই। আমরা সাম ইফ ব্যবহার করব। সাম ইফ এখানে একটি মাত্র কন্ডিশন ব্যবহার করা হয়। প্রথমে রেঞ্জ বলা হয়েছে, রেঞ্জ আমরা যে রেঞ্জটা নেব, ঠিক আছে। প্রথমে রেঞ্জটা নেব, কোন রেঞ্জটা নেব, যে রেঞ্জ থেকে আমরা ডাটাটা নিয়ে আসবো এই রেঞ্জটা দিলাম, এটা আমাদের প্রথম রেঞ্জ। দ্বিতীয় রেঞ্জটা আছে, দ্বিতীয় কন্ডিশনটা হলো আমাদের এইটা ফর্মুলা, অর্থাৎ ক্যাটেরিয়া এবং সাম রেঞ্জ, আমরা যে রাশিটা যোগ করতে চাই সেই রাশিটা। তো আমরা যে রাশিটা যোগ করতে চাই, কোন রাশিটা বাইর করতে চাই, এই রাশিটা। এখানে যা শুধু আমরা এই যে 8278টা যে সেল আছে সেখানে না যে একবারে যা সবটাই প্রথম সেল থেকে শুরু করে শেষ পর্যন্ত সেল দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করি তাহলে দেখেন আমাদের এতটা চলে যাচ্ছে। এখন আমরা এখানে যা শুধু কি করব, আমরা পরের ফর্মুলাগুলো যেগুলো আছে ফর্মুলাগুলো আমরা কি করব, হয় এটা কি ড্রাগ অ্যান্ড ড্রপ করবো, আর না হলে আমাদের ফর্মুলাগুলো লিখতে হবে। যেহেতু আমরা ফর্মুলাগুলো লিখবো না লিখে কি করবো, আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করবো। তাহলে এখানে যদি টান দেই তাহলে ড্রপ অ্যান্ড ড্রপ করে আমাদের শেষ পর্যন্ত দেই, তাহলে আমাদের এই পর্যন্ত ডাটা আমার সব ডাটা চলে আসছে। আচ্ছা, মাস্ক কোডে এত কম, আচ্ছা আমরা ডাটাটা প্রুফ করতে পারি। সাপোজ মনে একটা প্রুফ করি আমাদের ফর্মুলাটা ঠিক আছে কি না, ঠিক আছে। তাহলে মাস্ক কোড আমরা এখানে গিয়ে মাস্ক কোড ডাটাটা দেখি। এখানে মাস্ক কোড যে ডাটাটা আছে এর অ্যালোকেশন কোয়ান্টিটি কত দেখাচ্ছে, মাত্র 82। তাহলে আমাদের ফর্মুলা কিন্তু ঠিক আছে।
অ্যালোকেট কোয়ান্টিটি 82 কেজি দেখাচ্ছে। কারণ দেখেন এই যে মাইনাস যে অপশনগুলো আছে, মাইনাস ফিগার কিন্তু নেয় না, আমাদের মাইনাস ফিগার দরকার নেই, আমাদের মূল ফিগারটা দরকার, তাই না? আমাদের মূল ফিগারটা এখানে চলে আসছে। এখন যদি এটা আমাকে একটু সৌন্দর্য বৃদ্ধি করি বা যদি আমরা ফ্রিজ করে দেই, তাহলে দেখো আমাদের সুন্দর, একদম সুন্দর ডাটাটা চলে আসছে। তাহলে আমাদের সাম ইফ ফর্মুলাটা খুব সুন্দরভাবে বুঝতে হবে, কি কারণে কোথায় ব্যবহার করতে হবে, সবগুলো রেঞ্জ নিয়ে আসার জন্য আমাদের ব্যবহার করতে হবে। আরেকটা যেটা না বললে, ডাটা ভ্যালিডেশন বলে একটা কথা আছে, মানে এই জায়গাটা এখানে যে ডাটা নেম আছে, নেমের স্পেলিং আর হচ্ছে মূল ডাটা যে ডাটাটার নামের স্পেলিং সেম হতে হবে। যদি সেম হয় তাহলে এগুলো রাশি পুঙ্খানুপুঙ্খানু কাজ করবে, অথবা মাঝে মাঝে নাও কাজ করতে পারে। এই জন্য আপনাদেরকে ডাটা ভ্যালিডেশনটা সুন্দর করে রাখতে হবে। তাহলে নেক্সট ভিডিওতে আমরা দেখতেছি অন্য কোনো আইটেম নিয়ে কাজ করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।